হ্যালো ফ্রেন্ডস, আমার কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি এই ভিডিওটাতে বাড়িতে ভেজ নুডলস রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। তবে বন্ধুরা, দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। সব থেকে আগে এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি। কড়াতে 1 লিটার পানি আমি দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পানিটা ফুটে গেছে। এখানে আমি 100 গ্রাম নুডলস ব্যবহার করব, তার জন্য 1 লিটার পানি লাগবে। আর এখানে এবার স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে নিলাম, আর এতে একটু রিফাইন তেল দিয়ে নেব। তেল দিলে আমাদের নুডলসগুলো একদম একটা একটা হয়ে থাকবে, একে অপরের সাথে চিপকাবে না। তো এখানে দেখতেই পাচ্ছেন পানি ফুটে গেছে। এবার আমরা নুডলস দিয়ে দেবো এতে। এখানে আমি নুডলস আটার ব্যবহার করছি। এখানে ময়দার নুডলস আমি ব্যবহার করিনি। আপনারা চাইলে যে কোনো নুডলস ব্যবহার করতে পারেন। আর এরকমই গোটা গোটা আমি এতে রেখে দেবো। কিছুক্ষণ পরে দেখবেন আপনা আপনি নিচেই চলে গেছে। কেননা এইভাবে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে বড় বড়ই থাকবে, ভাঙলে চলবে না, তাহলে শেপটা নষ্ট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, টুকরো টুকরো মনে হবে। তো এরকমই আমি ছেড়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এই দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পরে দেখুন নিচের দিকে চলে যাচ্ছে। আর এরকম করে দিলে আমাদের নুডলসের শেপ একদম ঠিক থাকবে। তাহলে বেশ বড় বড় লাগবে, খেতে দেখতেও ভালো লাগে। আর না হলে ছোট টুকরো হয়ে গেলে দেখতে ভালো লাগে না। এই দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একদম নুডলসগুলো নিচে চলে গেছে, আর একদম ভাঙেনি, একটা একটা হয়ে আছে। আর এরকম আমি জোরে আঁচ দিয়ে কমসে কম 5 মিনিট আমি এইভাবে রেখে দেবো। যদি ময়দার নুডলস যদি হয় তাহলে 3 মিনিটের মধ্যে নুডলস হয়ে যাবে। এ দেখুন প্রায় হয়ে এসেছে। এখানে আমাদের নুডলসগুলো দেখতেই পাচ্ছেন। এইভাবে চেক করতে হবে যে নুডলস হয়েছে কিনা। দেখবেন ভেতর দিকটা সাদা সাদা দেখা যাবে যদি কাঁচা থাকে, আর যদি না কাঁচা থাকে তাহলে বুঝতেই পারবেন, যখন দাবালেই বুঝতে পারবেন যে একদম হয়ে গেছে। এবার আমি এখানে আমি বন্ধুরা ছেঁকে তো নিয়েছি, আবার সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে এগুলোকে ধুয়ে নিতে হবে। আর না হলেই একদম আমাদের নুডলসগুলো একবারে গেলো হয়ে যাবে, একে অপরের সাথে চিপকে যাবে। তো এতে কি করতে হবে, আমাদের পানি দিয়ে সঙ্গে সঙ্গে কুকিং প্রসেসটা বন্ধ করে দিতে হবে। ঠান্ডা করে দিলে তাহলে আর চিপকাবে না। এইভাবে আমাদেরকে ঝেড়ে ঝেড়ে পানি দিয়ে ভালো করে সুন্দর করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে বন্ধুরা আমি এতে অল্প করে একটু কুকিং অয়েল দিয়ে দেব। দিয়ে এগুলোকে সুন্দর করে মিক্স করে নেব। তার কারণ যদি কুকিং অয়েল দেওয়া হয় তাহলে আমাদের নুডলসগুলো একে অপরের সাথে চিপকাবে না, একদম একটা একটা হয়ে থাকবে, খিলা খিলা হয়ে থাকবে, দেখতেও ভালো লাগে। তো এই কারণে এইগুলো তেল যদি মিশানো হয় খুব সুন্দর আমাদের নুডলসগুলো থাকবে। এইভাবে আমি কিছুক্ষণের জন্য ছেড়ে রেখে দেব, যাতে করে এগুলো ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হওয়ার পরে ব্যবহার করলে তাহলে একদমই। এদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এই দেখতেই পাচ্ছেন এখানে লম্বা লম্বা করে আমাদেরকে গাজরগুলো কাটতে হবে। সবই সবজি লম্বা লম্বাই কাটতে হবে। গাজর নিয়েছি কিছু, বাঁধাকপি আছে, ক্যাপসিকাম আছে, ছোট ছোট টুকরো করে রাখা আদা রসুন আছে, আর পেঁয়াজ আছে। বাচ্চাদেরকে এই নুডলসের বাহানায় অনেক সবজি খাওয়ানো বহুত আসান। দেখুন এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি, কড়াতে একটু রিফাইন তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে বন্ধুরা। এবার যে টুকরো করে আদা রসুনগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে নিলাম। এগুলোকে আগে লাল করে নেব। এদিকে আদা রসুনগুলো হয়ে গেছে। এবার আমরা যে টুকরো করে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলোতে ঢেলে দিলাম। আর পেঁয়াজগুলো দিয়ে আমাদেরকে মিডিয়াম আঁচে হালকা ব্রাউন করে নিতে হবে। বেশি ভাজা ভাজা করব না, এখানে হালকা ব্রাউন করে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজ তো হয়ে গেছে। এখানে এবার আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো এতে দিয়ে নেব। সবকটা সবজিকে এখানে দিয়ে দেব। দিয়ে হাই ফ্লেমে আগে আমাদেরকে এগুলোকে কিছুক্ষণের জন্য 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে এগুলোকে আমরা নাড়বো, যাতে করে এগুলো সেদ্ধ মতো হয়ে যায়, হালকা সেদ্ধ হয়ে যায়। 2-3 মিনিট আমি হাই ফ্লেমে রেখেছিলাম বন্ধুরা। এইবার ঢাকা দিয়ে একদম স্লো আঁচে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। দেখুন কতটা পানি বেরিয়েছে, আমি কোনো রকমের পানি এতে দিইনি। আর সবজির পানি তো বার হয়, আর এইখানে সবজির পানি দেখুন কত বার হয়েছে। এই পানিতেই প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো। আরও একটুখানি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এখানে দেখুন বন্ধুরা আমাদের সবজিগুলো একদম হয়ে গেছে। আর এবার আমরা যে নুডলসগুলো ঠান্ডা করে রেখেছিলাম ওগুলোকে এবার এতে দিয়ে দেব। এখানে এবার আমি দিয়ে দেব
1 চামচ মতো ভিনেগার, আর এখানে কিছু অল্প করে নুন দেব, কারণ আমাদের নুডলসগুলো যখন আমি ফোটাই তখন নুন দেওয়া ছিল, সেই ধ্যান দিয়ে আমাদের নুনটা এখানে ব্যবহার করতে হবে। আর এতে দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস, আর দিয়ে দেব আমি এতে 1 চামচ মিয়োনিজ, আর দেব এতে টুকরো করে কেটে রাখা মোজরেলা চিজ। যদি আপনাদের কাছে চিজ না থাকে আপনারা স্কিপ করতে পারেন। এগুলোকে দিয়ে সুন্দর করে আমাদেরকে মিক্স করতে হবে। কাঁটা চামচ যদি বাড়িতে থাকে কাঁটা চামচ দিয়ে মিক্স করবেন, আর এরকম যদি চিমটি থাকে এরকম চিমটি দিয়ে করতেও পারেন, আর না হলে আমাদের নুডলসগুলো কেটে যেতে পারে যদি আমরা হাতা ব্যবহার করি বা অন্য কিছু দিয়ে করি, তো নুডলসগুলো মধ্যখান থেকে কেটে যেতে পারে। এইভাবে কাঁটা চামচ দিয়ে মিক্স করে নিন। এই দেখুন বন্ধুরা, আমাদের নুডলস একদম রেডি হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন, আর খেতেও খুব মজা হয়েছিল খুব মজা হয়েছিল খেতেও। আর যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।